হ্যালো সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। প্রতিদিনের মতো সকালবেলা বাসি কাজ শেষ করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমেই ১ কাপ চা আর পাউরুটি খেয়ে নিলাম। আর চা না খেলে দিনটা মনে হয় শুরু হয় না। তো চাটা খেয়ে ভাত রান্না করে নিলাম। ভাত হয়ে গেছে এর মধ্যে। তো আজকে রান্না করতেছি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা করতেছি ক্রিসপি ফ্রাইড চিকেন মিক্স দিয়ে। তো এটা তো প্যাকেটটা নিয়ে আসছিলাম আপনাদের সাথে তখন শেয়ারও করছি। তো সেই মিক্সটা দিয়েই আজকে চিকেন ফ্রাইটা করব। আর এখন সকালবেলা ভুলে গেছিলাম আজকে ময়দা ইউজ করতে। ভুলে গেছিলাম বলতে আসলে প্রথমে ভাবছি এমনিই মিক্সটা দিয়েই রেডি করে নিব ফ্রাইটা, কিন্তু পরে ভাবলাম না থাক, একটু ময়দা দিলে একটু ক্রিসপি টাইপের হবে। তো সেজন্য ময়দাটা দিলাম। তো ময়দা দিয়ে প্রথমে ৩টা করে নিছি। বর অফিসে নিয়ে যাবে, ওকে তাড়াহুড়া করে ওইটা করে দিছি। এখন এগুলো আমাদের জন্য করে নিচ্ছি। একটু ময়দা মিক্স করে নিছি, একটু জল দিয়ে মিক্স করে ময়দাটা, তারপর চিকেনগুলো দিয়ে ম্যারিনেশন করে এরপর তেলে দিয়ে দিচ্ছি। খুবই লো আছে ভেজে নিচ্ছি। তো চিকেন ফ্রাইটা হয়ে গেছে। তো এখানে বর্ণকে খাওয়াবো, তো সেজন্য একটা ডিম ভাজি করতেছি। ওকে খাইয়ে দিব ডিম ভাজি দিয়েই, বর্ণকে খাওয়াই দিয়েই তারপর বাকি রান্নাগুলো করব। কারণ বাচ্চারা না খেলে মা মনে ততক্ষণ শান্তি লাগে না। ওকে খাওয়াই দিয়ে তারপর আবার রান্না করতে চলে আসলাম। বাকি রান্নাটাও বসাই দিলাম। এখন রেসিপির নামটা বলবো না, রেসিপিটা বলে যাব, দেখি আপনারা গেস করে নেবেন কী রান্না করতেছি। রান্না শেষে তো দেখাই যাবে রেসিপি কী ছিল। তো এখন প্রথমে রসুন আর আদা ভেজে নিলাম, আদা কুচি রসুন কুচি ভেজে তারপর তেজপাতাটা দিতে মনে ছিল না, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিছি। তো লবণ দেওয়ার পর এরপরে বাকি রেগুলার মশলা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে একটু জল দিয়ে তারপর কষিয়ে নিব আস্তে আস্তে করে। আসলে রান্না করতে এখন অনেকটাই জানি বলবো না, আসলে মানুষ যতই জানুক তারপরে জানা বলা যায় না। এই রান্নার মধ্যে হচ্ছে মশলা কষানোটাই আসল। সেটা আমি আসলে আগে বুঝতাম না, বিশেষ করে বিয়ের আগে বা বিয়ের কিছুদিন পর এটা নিয়ে অনেক কথা শুনিয়েছে সবাই শ্বশুরবাড়িতে। জানতাম না সেজন্য শুনিয়েছে। যাই হোক, ওদেরও দোষ দিই না, আমি নিজেরই দোষ দিচ্ছি। রান্না করতে জানতাম না, এটা তো আমারই ভুল, তাই না? তো যাই হোক, এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনের যে গলা আছে, তারপরে হাড়গুলা, সেগুলো আসলে এমনি রান্না করলে খাওয়া যায় না, দেখি সবাই আমার পাতেই দেয়। তো সেজন্য আজকে কী করলাম, এবার যখন বাসায় চিকেন নিয়ে আসছে তখন মুরগির গলা, তারপরে গিলা এগুলো রেখে দিছি। এগুলা ডাল দিয়ে রান্না করব সেজন্য। তো এমনি রান্না করলে দেখা যায় আমাকেই খেতে হয়, আর ওরা খায় না। তো আমার জন্য আমাকেই খেতে হয়। তো সেজন্য এগুলো আলাদা করে ডাল দিয়ে রান্না করব ভাবলাম। যাই হোক, এখন ডালটাও দিয়ে দিছি, মুগ ডাল দিয়ে রান্না করতেছি। তো এতক্ষণে বুঝেই গেছেন আমি আসলে কি রান্না করতেছি। তো এখন জল দিয়ে দিছি, কষানো শেষ করে তারপরে জল দিয়ে দিছি, কাঁচামরিচ দিলাম একটু। আসলে আমার তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক মরিচ দিছি, কিন্তু তারপরেও মরিচগুলো ঝাল নাই। তো এখন এই জন্য একটু কাঁচামরিচ দিলাম। তো হয়ে গেছে, নামিয়েও নিলাম। এখন বাকি রান্নার পরে তো আরও অনেক কাজ থাকে, সেগুলা পরিষ্কার করব। তা আজকে এখনও স্নানও হয় নাই, তো সেজন্য বিরক্তিও লাগতেছে। তো যাই হোক, ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।